আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন? আজকে সারাদিন শুয়ে শুয়ে কাটাচ্ছি। এখন হচ্ছে রাত 8:30 বাজে। এখন গোসল করলাম। অসুস্থ এই যে আমার বাসায় আমাকে অসুস্থ থাকতে দেয় না। একটু পরপর যে বলতেছে মম নুডলস রান্না করে দাও, মম কিছু খেতে দাও। তো বাসার বুঝতে পারতেছেন আসলে বাসাটা যে অফিস করে সে তো করেই, আপনাদের ভাইয়া। বাসা পরিচালনা করাও এত সহজ কাজ নয়। যেমন ধরেন বাচ্চাদের ক্ষুধা লাগলে কার কাছে যাবে, এবার মানে সব কাজেই। তো গোসল করে এখন একটু মানে উঠে বসছি। আর এই মানে এর আগেও উঠছি, বাচ্চাকে খাওয়াইছি আমি, যদি ওর বাবা ওকে খাওয়াতে পারতেছে না। মেয়েকে ছোটবেলায় অনেক খাওয়াইছে, অনেক মানে মেয়ের ম্যাক্সিমাম মানে খাওয়ানোর টাইম করে অনেক টাইম দিছে। বাট ইনি অতিরিক্ত চঞ্চল, এনাকে ব্যালেন্স করতেই পারতেছে না, বুঝতে পারতেছেন কী করবে। মেয়ে আরও চঞ্চল ছিল। তো এখন উঠে তো দেখি যে মাতুব্বার। এই যে আমি কার্টুন দেখতেছি পুচকুর সাথে বসে বসে। এই যে বাবা তুমি কোথায়? হ্যাঁ এটা বেলুন। বলো কেক কে কিনে আনছে বলো? না ওই যে ও কি বললো, কেক কিনে আনছে বকুল দাদা। বলো বাবুই দাদা। হ্যাঁ বাবুই দাদা। বকুল কেক কিনে আনছে বকুল দাদা, বৈশা আছে তখনই না। বলো দক্ষিণা কাটবো আমি তসলিমা, দর্শকে খাবে মজা করিয়া। বলো বলো দর্শকে খাবে মজা করিয়া। বলো তুমি তো একা একা হাঁটো আর বলো। এখন ক্যামেরা দেখে একদম সব গেছে, রাগ করে চলেই গেছে। আমি অবসর সময়ে বাচ্চাদের সাথে কার্টুন দেখি, আমার ভীষণ ভালো লাগে কার্টুন দেখতে। এই কথাটা ক্যামেরার সামনে বলতে চাই না, সবাই কী ভাববে। তো আমার কাছে ভালো লাগে কার্টুন দেখতে। পুরা বাসা ময়লা হয়ে আছে, পরিষ্কার করার মতো কোনো শক্তি বা কোনো নেই আমার কাছে। তো আমরাই তো, এই জন্য আর এতটা গুরুত্ব দিচ্ছি না, যে যেভাবে আছে থাক, আগে সুস্থ হই তারপরে।